নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। জীবনে সফল হওয়ার পথে কিছু নতুন করে নিজেকে ভাবা দরকার। কারণ সাফল্য কোনো দিন এমনি এমনি আসে না। সাফল্য তখনই আসে যখন আপনার একটা নির্দিষ্ট কৌশল যেমন থাকবে, কীভাবে নিজেকে গড়ে তুলবেন, ঠিক তেমন দরকার একটা সিস্টেম। অর্থাৎ কোন সিস্টেম আপনি নিজেকে বড় করবার জন্য ব্যবহার করছেন, কথাটা একটু ভালো করে ব্যাখ্যা না করলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এবং বোঝাতে পারবো না। সিস্টেম বহু রকম আছে। আপনি একটা পরিবারের সিস্টেমের মধ্যে বড় হয়েছেন, আপনি একটা সিস্টেমের মধ্যে বড় হয়েছেন যেখানে স্কুল ছিল, সেই স্কুলটা একরকম আলাদা সিস্টেম। কলেজে গিয়ে আর একটা সিস্টেমে ছিলেন। আপনি প্রফেশনাল জগতে এসেছেন, তার কিন্তু একটা আলাদা সিস্টেম ডিম্যান্ড করে। প্রফেশনালি আপনি চাকরি করছেন, এক একটা কোম্পানির এক এক রকম সিস্টেম। আবার কর্মজগতেরই একটা নিজস্ব সিস্টেম আছে, যেখানে আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করবার জন্য একটার পর একটা ধাপ পেরোতে হবে। এবং এই ধাপগুলোকে নিয়ে একটা কাঠামো আছে, কাজের কাঠামো। আপনি কর্মজগতে চাকরি করুন, তাহলে তার কাঠামোটা একরকম। আপনি যদি ব্যবসা করেন, তার কাঠামোটা আর এক রকম। যে লোকটি চাকরি করতে যায়, তার সিস্টেমের প্রথম কাজ হচ্ছে সঠিক টাইমে অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং সিস্টেমের অঙ্গীকার বদ্ধ হতে হবে। অর্থাৎ কোম্পানির যে নিয়ম কানুন চালু রেখেছে, সেই নিয়ম কানুনের মধ্যে আপনাকে তার একটা অঙ্গ হয়ে উঠতে হবে। অর্থাৎ কখনো কোম্পানির নিয়মের বিরোধিতা করা যাবে না। কোম্পানি ছেড়ে দিন তবু আচ্ছা, কিন্তু কোম্পানির বিরোধিতা করাটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে আপনি সিস্টেমকে ভেঙে দিচ্ছেন, সিস্টেমের অঙ্গ তো হচ্ছেনই না, সিস্টেমকে ধ্বংস করছেন। ফলে আপনি একটি নেগেটিভ এলিমেন্ট, একটা কিছু গড়তে পারেন না, ভাঙতে পারেন। খুবই খারাপ জিনিস। আপনার পছন্দ না পোষালে আপনি সরে যাবেন। যাই হোক, না হলে আপনি যদি না সরেন তাহলেও আপনার সমস্যা। তার কারণ আপনি একটা যে সিস্টেম আপনার জন্য নয়, সেটাকে আপনি অ্যাডপ্ট করতে চাইছেন কিন্তু পারছেন না, যেখানে সেখানে নিরন্তর মানসিক যুদ্ধ। এই মানসিক যুদ্ধের মধ্যে আপনি নিজেকেও বড় করে দেখতে চাইছেন কিন্তু পারবেন না, কারণ নিজেকে প্রয়োগ করতে গেলে আপনার বারবার কষ্ট পেতে হবে। দ্বন্দ্বের মধ্যে থেকে আপনি নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবেন না। তাই আমরা মনে করি সাধারণ মানুষের থেকে অসাধারণ হয়ে উঠতে পারে সেই মানুষ যার জীবনের ভাবনা চিন্তার সঙ্গে সঠিকভাবে একটা সিস্টেম আছে, যে নিজের ভাবনা চিন্তা এবং দর্শনকে একটা সিস্টেমেটিক্যালি প্রয়োগ করতে পেরেছে। দেখুন, বিবেকানন্দের সঙ্গে 13 জন সাধু হয়েছিলেন রামকৃষ্ণদেবের ভাবনা চিন্তার দক্ষতায়। 13 জন কিন্তু 13 রকম সিস্টেমে নিজেদেরকে তার সন্ন্যাসীর আদর্শে উদ্বুদ্ধ করেছেন এবং প্রয়োগ করেছেন। তার মধ্যে বিবেকানন্দের সিস্টেমটা ছিল আমাদের জনজাগরণের সিস্টেমের জন্য খুব উপযুক্ত এবং তাই জন্য তাকে আমরা আলাদা করে গ্রহণ করে নিয়েছি। ব্রহ্মানন্দও ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ ছিলেন। এক একজন এক একটা ভাবের, এক একটা মতের। তো এই ভাব আর মতটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আপনি কোন ভাবের, আপনি কোন মতের, তার সঙ্গে কিন্তু আপনার সিস্টেমটা। কেউ আছেন খুব সাম্যবাদী, কেউ আছেন খুব ভোগবাদী, কেউ আছেন খুব পুঁজিবাদী, কেউ আছেন খুব জনদরদি, কেউ আছেন খুব ব্যক্তিকেন্দ্রিক। এক একজনের ভাব এক এক রকম। কেউ কারো ভাবের ঘরে চুরি করে, নতুন করে নকশা করে, মুখোশ পরে বেশি দিন কাটাতে পারবেন না। তাই নিজের ভাব অনুযায়ী নিজের সিস্টেমকে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমি যেমন, আমি তেমনই। আমি কারোর ক্ষতি করব না, কিন্তু নিজের ভালোর জন্য আমার যেটা করলে ভালো হয় আমি সেইটা করব। করতে করতে একটা কাঠামো তৈরি করে ফেলবো। কারো ভোরবেলা ঘুম থেকে উঠতে চায়, কারো 10টার সময় ঘুম থেকে উঠতে চায়। তা ঠিক আছে, আমি 10টার পরেও পৃথিবীতে সারাক্ষণ কাজ হয়, আমি সেরকম একটা কাজ বেছে নেবো। আমি বেলা 12টা থেকে কাজে ঢুকবো। আমি তো নিজের সাংবাদিকতা যখন করতাম তখন আমাদের বেলা 2টো থেকে আমাদের অফিসে যেতে হতো। তো আমি সারা জীবন 10টা পর্যন্ত, ভোর 4টের সময় ঘুমোতে যেতাম, 4টে থেকে 10টা পর্যন্ত ঘুমোতাম। সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে। তা এই যে সিস্টেম, এটা কি জনগণের সবার সঙ্গে মিলবে না। বহু লোক সকাল 10টার সময় অফিসে ঢুকে যাচ্ছে আর সন্ধ্যে 6টার সময় পর্যন্ত অফিস হয়ে যাচ্ছে। আমরা বিকেল 4টে যাচ্ছি, 6টায় যাচ্ছি, বা সন্ধ্যেবেলা নাইট ডিউটি করতে যাচ্ছি 7টা 8টায়। তাহলে আমাদের সিস্টেমটা আলাদা, একজন ড্রাইভারের সিস্টেম আলাদা, একজন যে বুকিং ক্লার্ক রেলের, তার সিস্টেম আলাদা। তাহলে আপনি জীবনে আপনার আপনার ভাবনা চিন্তা অনুযায়ী আপনি এমন একটা কাজ বেছে নিন যে সিস্টেমের মধ্যে সঙ্গে আপনার সিস্টেমটা খুব ভালো মিলবে, আপনার মনের মধ্যে আনন্দ থাকবে। তাহলে আপনি রোজগার করার জন্য এমন একটা কাজ বেছে নেবেন যেটা আপনার চলার পথে হয়তো আপনাকে এগিয়ে দেবে, কিন্তু মনের দিক থেকে আপনি খুব কষ্ট পাবেন। এই সিস্টেম আপনি বেশি দিন চালু করতে পারবেন না। দ্বিতীয় পথটা হচ্ছে সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে সবচাইতে বড় দায় থাকে ব্যবসায়ীদের বা স্বনিযুক্ত যারা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উকিল,
ডাক্তার, তার চেম্বার যারা করেন, বা নিজেরা যারা নার্সিং হোম তৈরি করছেন ডাক্তাররা, বা কোনো একজন ব্যবসায়ী তার নিজের দোকান বা কোনো সংস্থা কর্মক্ষেত্রে নিজেকে যিনি গড়ে তুলছেন নিজের পুঁজি দিয়ে এবং নিজের ভাবনা দিয়ে, নিজের মেহনত দিয়ে, এন্টারপ্রেনিয়ারশিপ দিয়ে, এক কথায় তাকে কিন্তু তার নিজের সিস্টেম তৈরি করবার সময় একটা অনেকের সঙ্গে মেলাতে হয়। কর্মজগতে যেমন চাকরি করতে গেলে কোম্পানির সঙ্গে মেলাতে হয়, সিস্টেম তৈরি করতে গেলে বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বা সাধারণ কোনো অনিযুক্ত প্রকল্পের কোনো মানুষকে কিন্তু নিজেকে কিন্তু তৈরি করতে গেলে তার চারপাশের সিস্টেমের সঙ্গে মেলাতে হয়। প্রথম সিস্টেম হচ্ছে রাষ্ট্রের দ্বারা তৈরি করা নিয়ম। রাষ্ট্র যে নিয়ম চালু করে রেখেছে, ধরুন আপনার একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, সেখানে 3বার ট্যাক্স দিতে হচ্ছে, কেনার সময়, তৈরি করবার সময়, আবার বেচার সময়। তাহলে আপনাকে 3বার ট্যাক্স দেওয়ার পরেও আপনাকে লাভ করতে হবে, এরকম একটা প্রোডাক্টিভিটি আবার কস্ট কমাতে হবে। এই জায়গাটায় যদি আপনি ফেল করে যান, এই সিস্টেমের সঙ্গে আপনি বানাতে পারবেন না। তাহলে আপনার, কারণ আপনার জিনিসের দাম বেড়ে গেলে তো বাজারে কেউ কিনবে না, আবার সরকারও আপনার জিনিস বিক্রি হচ্ছে না বলে ট্যাক্স কমিয়ে দেবে তাও না। তাহলে আপনার এমন একটা জায়গায়, এমন একটা ক্ষেত্রে, এমন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেখানে আপনার 3বার ট্যাক্স দিয়েও আপনার 3 গুণ লাভ থাকে। তো এরকমভাবে আপনি যদি 30 টাকা তৈরি করতে লাগে আর 300 টাকা বেচতে পারেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। 30 টাকা তৈরি করছেন 3বার ট্যাক্স দিয়ে, ধরুন 10 টাকা 15 টাকার উৎপাদন মূল্য, তার উপর আপনি ট্যাক্স দিতে 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 সেটা 20 টাকা, 25 টাকা, 30 টাকা হলো, তো আপনার বিক্রয় মূল্য 300 টাকা। আপনার লাভ আছে, ভালো লাভ আছে। আপনি সবাইকে খরচা করতে দিয়েও নিজের জন্য প্রতি ইউনিটে 100 টাকা করে রাখতে পারবেন। এবার চালুন, বাড়াতে থাকুন। বাড়াবেন কী করে? অনেক বেশি বিক্রি হলে তবেই তো আর বাড়াবে। তাহলে মার্কেটিং সিস্টেমটাও সেরকমভাবে তৈরি করতে হবে। তাহলে প্রোডাকশন সিস্টেম তৈরি করতে হবে, মার্কেটিং সিস্টেম তৈরি করতে হবে,